মেন্টাল হেলথ নিয়ে বেশ কয়েকটা মিথ আছে। আজকে সেরকম কয়েকটা মিথ ভার্সেস রিয়ালিটি নিয়ে কথা বলছি। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যারা ভীষণ ভীষণ স্ট্রাগল করছে, তো দ্যাট মিনস এদেরকে না খুব পোর, খুব দুঃখী টাইপ দেখতে লাগবে, যার ফলে বোঝা যাবে যে ওকে দে আর স্ট্রাগলিং, বাট ইন রিয়ালিটিতে সেরকম হয় না। আমি এরকম অনেক লোককে চিনি হু আর স্ট্রাগলিং আ লট, কিন্তু সারফেস লেভেলে দে আর ভেরি কনফিডেন্ট, ভেরি কনফিডেন্ট। এদেরকে দেখে বোঝাই যাবে না যে এদের পেছনে এত বেশি স্ট্রাগল চলছে। সেকেন্ড মিথ যেটা, সেটা হচ্ছে যে যদি আপনি আপনার সমস্যার কথা লোককে বলেন এবং বারবার করে বলেন, দ্যাট মিনস ইউ আর অ্যান অ্যাটেনশন সিকার। কিন্তু সেটা নয়, আপনি প্রচন্ড ওভারওয়েলম হয়ে রয়েছেন। রিয়ালিটিতে আপনি প্রচন্ড রকম ওভারওয়েলম হয়ে রয়েছেন এবং আপনি আপনার দুঃখ কষ্টের ব্যাপারটা আপনি ভেন্ট আউট করে একটু শান্তি, একটু স্বস্তি চাইছেন। থার্ড যেটা, সেটা হচ্ছে পিপল হু আর লুকিং ফর হেল্প, দে আর ভেরি উইক টাইপ অফ পার্সন। না, দে আর নট উইক, বরং যারা হেল্প চাইছে তারা অ্যাকচুয়ালি সার্ভাইভ করতে চাইছে, তারা বাঁচতে চাইছে। তো যার ফলে আর কি যে সিচুয়েশনটা তাদেরকে সাফোকেট করছে, সেখান থেকে তারা হাত বাড়িয়ে দিচ্ছে যে প্লিজ হেল্প মি বলে, এরকম ভাবে তারা হাত বাড়িয়ে দিচ্ছে এবং তারা হেল্প চাইছে। ফোর্থ যেটা, সেটা তো মানে দ্য মোস্ট অড ওয়ান, সেটা হচ্ছে যতক্ষণ না আপনার ব্রেকডাউন হচ্ছে আপনার থেরাপির কোনো প্রয়োজন নেই। না, ব্রেকডাউনটা একটা ট্রিমেন্ডাস খারাপ জিনিস। আপনার যখন এপিসোড আসছে বা এপিসোড যদি নাও আসে, ইফ ইউ ফিলিং ওভারওয়েম, আপনি তখনই সেশনে যান, তাহলেই কিন্তু আপনি খুব স্ট্রংলি যে কোনো জিনিসকে সার্ভাইভ করতে পারবেন। কেন ওই একদম এক্সট্রিম পয়েন্টের জন্য ওয়েট করা?